এটা হ্যান্ডমেড, কমপ্লিট হ্যান্ডমেড, কোনো রকম কোনো ভেজাল মিক্স নেই। তাতে যদি আপনারা আমাকে সময় দেন, আশা করি ঠিক জিনিসটা আপনাদের হাতে আমি তুলে দিতে পারবো। তো এইটা যারা করছে তারা পাচ্ছে, অনেকেই পাচ্ছে। অলরেডি আমরা 429 জনকে আমরা ডেলিভারি করতে পেরেছি। তার মধ্যে আস্তে আস্তে আমাদের হোলসেলারও রেডি হয়ে গেছে। যোগ্যশ্রী, ঠিক আছে। এবং RM টেস্ট রিপোর্টটা দেখুন, এখানে ফ্যাসাই চাইছে 24.3, এটা হচ্ছে ন্যাচারাল। আমার কোয়ালিটি হচ্ছে 27.50। ন্যাচারালি যথেষ্ট বেস্ট। সেই জায়গাটাই হচ্ছে মেন, যে র মেটেরিয়াল, অ্যাকচুয়াল র মেটেরিয়াল কি প্রকৃতপক্ষে সবাই ঠিক দেয় না। সেই র মেটেরিয়ালটা খুঁজে বের করাটা বিশাল উদ্দেশ্য। কালারটা কিরম এসছে দেখুন, এটা হচ্ছে ন্যাচারাল কালার, ঠিক আছে। আমাদের কোনো রকম কোনো কেমিক্যাল মিক্সড হয় না, তো সেই জন্য একদম পুরো কমপ্লিট ন্যাচারাল কালার দেখুন, একদম কোনো নেই। বলতে পারেন একটা হাউস ওয়াইফও এগোতে পারে, করছে অনেক 2-3 জন হাউস ওয়াইফ এগিয়ে এসছে। আচ্ছা। এবং সব থেকে বড় কথা হচ্ছে, মনে করলে কোনো রিটায়ার পারসন তারাও করতে পারবে, কিন্তু একটা জিনিসই মাথায় রাখবেন, 100% অনেস্ট হতে হবে। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে এমন একটা প্রোডাক্ট নিয়ে আসতে চলেছি যে প্রোডাক্টটা আপনারা হয়তো প্রতিনিয়ত ইউজ করেন, কিন্তু এর আসল বা সঠিক গুণগত প্রোডাক্টটা আপনাদের হাতে পৌঁছায় না। তো সেই রকমই একটা প্রোডাক্ট কীভাবে প্রসেসিং হচ্ছে এবং কিভাবে এটা মানুষের কাছে একটা পছন্দের জিনিস হয়ে উঠেছে, সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। কিন্তু তার আগে আমি শুনবো যারা এই প্রোডাক্টটা ইউজ করেছে তারা কি বলছে। তো চলুন ফার্স্টে জেনে নিই যারা এই প্রোডাক্টটা ইউজ করেছে তাদের মতামত, তারপরে আপনাদের টোটাল প্রসেসটা দেখানো হবে। হাই এভরিওয়ান, নমস্কার। আমি রুবি সিল বলছি, মুম্বাইতে থাকি, মুম্বাই থেকে বলছি। একটি দারুণ খবর নিয়ে এসেছি। আমরা ইউটিউব থেকে একটি সুন্দর খাবারের সন্ধান পেয়েছি, যেটা আমরা প্রত্যেকেই সাধারণত খাই, কিন্তু অনেক সময় আমরা খেতে পারি না, কারণ আমাদের গ্যাস অম্বল বিভিন্ন রকম পেটের গন্ডগোল হয়ে থাকে সেই কারণে। কিন্তু আমার মনে হয় এইটা পাওয়ার পরে আপনাদের আর সেই সব সমস্যা থাকবে না, এবং আপনারা খুব আনন্দ করে খাবেন, খুব স্বাদযুক্ত খাবার খাবেন এবং কোনো রকম ভয় ছাড়া। সেটি হলো এই যোগ্যশ্রী ঘি। এইটাই আমরা ইউটিউব থেকে সার্চ করে পেয়েছি এনার সন্ধান, এবং এনার কাছ থেকে আমরা নিয়েছি। তো আমরা তো প্রত্যেকটা জিনিসে অলমোস্ট রান্নাতে ব্যবহার করছি, এমনি শুধু ভাতেও মাখিয়ে খাচ্ছি, আমি বিরিয়ানিও করেছি। এতে কনস্টিপেশন চলে যায়, কোনো রকম কোনো গ্যাস অম্বল হয় না এবং খুব সামান্য পরিমাণে লাগে। তো আপনারাও ব্যবহার করুন এবং খুব স্বাদযুক্ত খাবার খান আর খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। অনেকেই ঘি খাই অনেক দিন ধরে, কিন্তু যোগ্যশ্রী ঘিটা সত্যিই প্রকৃত খুব ভালো। ছোটোবেলায় যে দাদু ঠাকুমারা যে ধরনের ছোটোবেলায় ঘি খাওয়াতো, যোগ্যশ্রী ঘিটাকে আমরা ঠিক সেভাবেই পেয়েছি। এবং বাড়ির আমার মাও খাচ্ছেন, বয়স্কা মা, ওনার 80 বছর বয়স, কোনো সাইড এফেক্ট হয়নি। এই যে এটা হচ্ছে যোগ্যশ্রী ঘি, এবং গাওয়া ঘি একদম গরুর দুধের যে, সেটা বোঝা যায়। এর মধ্যে যথেষ্ট আমরা ভালো, বেশ ঘ্রাণ আছে, টেস্ট আছে, সব দিক থেকে আমাদের মনে হয়েছে যে একদম পিওর গরুর গাওয়া ঘি হচ্ছে এই যোগ্যশ্রী ঘিটা। অনেক রকম ঘি খেলাম, কিন্তু যোগ্যশ্রীটা খেয়ে যেটা বুঝলাম, এই ঘিটা খেলে খিদে বাড়ে, কোষ্ঠকাঠিন্য দূর হয়। শুধু তাই না, আমার মনে হয় যোগ্যশ্রী ঘিটা খেলে আপনারা উপকৃতই হবেন। অন্যান্য ঘিয়ের থেকে যোগ্যশ্রী ঘিয়ের গুণাগুণ অত্যন্ত অপরিসীম। আসুন সবাই মিলে আমরা যোগ্যশ্রী ঘিটাকে ব্যবহার করি এবং তার উপকারটা নিয়ে নিজেদেরকে সুস্থ রাখি। আমি যোগ্যশ্রী ঘি খেয়েছি, অসাধারণ ঘি। আমার বাবার পরে যদি কেউ আমাদের ঘি খাইয়ে থাকে সেটা হচ্ছে যোগ্যশ্রী ঘি। আর অসাধারণ, তুলনা নেই। আর এর পিউরিটি এতটাই ভালো যে কিছু বলার নেই, বলার অবকাশ রাখে না। আর খেলে মন ভালো লাগে, সবচেয়ে বড় কথা। হ্যাঁ, আর এটা রেটিং যদি বলতে চান, কত দেব? 10-এ 10। নমস্কার স্যার, আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে স্বাগতম জানাই। নমস্কার। তো স্যার, বর্তমানে আপনার এই প্রোডাক্ট ইউটিউবে এর আগে একটা ভিডিও দিয়েছিলেন, তারপরে তো প্রচুর মানুষের কাছে এটা একটা পছন্দের হট লিস্টেড খাবার হয়ে দাঁড়িয়েছে। তো আপনার এই যে প্রসেসটা, এটা কীভাবে সম্ভব, কেন মানুষের কাছে এত পছন্দের হচ্ছে, যদি একটু দর্শক বন্ধুদের সামনে তুলে ধরেন যে আপনি কি ইউজ করেন বা কি এমন নতুন মাধ্যমে আপনি তুলে ধরেছেন যার জন্য মানুষের কাছে এতটা পছন্দের। নতুন মাধ্যম বলতে সবার কাছেই কমন, সবাই জানে এবং সবার পাতেই পড়ে পিওর জিনিস, এটা হচ্ছে ঘি। আর এটার উদ্দেশ্য হচ্ছে, মেন হচ্ছে ঘি আমি রেগুলারই বানাচ্ছি এখন, আগের থেকে অনেক সেল বেড়েছে, আগের ভিডিওর পর থেকে প্রচুর সেল বেড়েছে।
এবং আপনারা দেখতেই পাচ্ছেন ছোট 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 গামলা থেকে শুরু, 1 2 3, সেও ফেলিওর, এখন এটা 4র্থ নম্বর চলছে। ঠিক আছে, তো মানে এটাও হয়তো কদিন পর এটাও থাকবে, এটার সঙ্গে পাশে আবার হয়তো আর একটা সেট আপ বসবে, কিছু করার নেই। কারণ যে পরিমাণ অর্ডার আসছে, অর্ডারটা ফুলফিল করতে পারছি না, অনেকে রেগে যাচ্ছে, ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তাই আপনাদের মারফত আমি জানি রেগে যাওয়ার, ক্ষিপ্ত হওয়ার কিছু নেই। পিওর জিনিস, একটু সময় লাগে, এটা হ্যান্ডমেড, কমপ্লিট হ্যান্ডমেড, কোনো রকম কোনো ভেজাল মিক্স নেই। তাতে যদি আপনারা আমাকে সময় দেন, আশা করি ঠিক জিনিসটা আপনাদের হাতে আমি তুলে দিতে পারবো। অসংখ্য মানুষের কাছে গিয়েও পৌঁছেছে, কিন্তু দুঃখের বিষয় অনেকের কাছে যারা পৌঁছেনি, যারা পায়নি, তারা একটু হলেও ক্ষিপ্ত। কিন্তু আমার সঙ্গে যোগাযোগ রাখুন, হোয়াটসঅ্যাপটা করুন, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে টাচে থাকুন, আর একটু ফোন করতে হবে মাঝে সাঝে, কারণ ফেক নয়, আমি ফোন করলে রিপ্লাই করি, কোনো রকম বিরক্ত বোধ আমার মধ্যে নেই। ঠিক আছে, রাত্রি 2টোও কেউ যদি ফোন করে আমি তাকেও আমি বলি হ্যাঁ ঠিক আছে, ওকে আমি পারবো দিতে, একটু ওয়েট করতে হবে। তো এইটা যারা করছে তারা পাচ্ছে, অনেকেই পাচ্ছে। অলরেডি আমরা 429 জনকে আমরা ডেলিভারি করতে পেরেছি। তার মধ্যে আস্তে আস্তে আমাদের হোলসেলারও রেডি হয়ে গেছে। যে যে জায়গা হোলসেলারগুলো হয়েছে তারা মোটামুটি কাজ করা শুরু করে দিয়েছে। এবং আমাদের সিস্টেমটাই হচ্ছে ঘিয়ের যে কমপ্লিট একটা এরিয়ার জন্য আমরা একজনকে বাঁচবো। আচ্ছা, মানে একটা এরিয়ার জন্য একটা একজনকেই বাঁচবো, দ্বিতীয় জনকে নয়। মানে এই যে ব্যবসা করতে করতে মানুষ কিন্তু আজ কম্পিটিশনে পুরো শেষ। টোটাল কম্পিটিশন 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 কম্পিটিশন। ধরা দেখা গেল আমি এখান থেকে 2 টাকায় জিনিসটা নিয়ে গেলাম, আমি দেখা গেলো আরেকজনকেও 2 টাকায় বেচে দিলাম, সে দেখা গেলো ওটা 3 টাকায় বেচলো, কেউ দেখা গেলো ওটাকে 5 টাকায় বেচলো। কিন্তু যে 3 টাকায় বেচলো একই প্রোডাক্ট, মানুষ কিন্তু তার কাছে ভিড়টা করছে। একদম ন্যাচারালি এই কম্পিটিশনে লাভবান কিন্তু হয়তো আমি হব, কিন্তু হিসেব যদি দেখা যায় যে মানুষটা ইনভেস্ট করলো সে কিন্তু লুজার হবে। আমি চাই সবাইকে নিয়ে চলতে, সবাই যাতে একসাথে থাকে, সেটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য, এবং সিস্টেমেটিক্যালি। আচ্ছা, তো সেই উদ্দেশ্যে আপনি ডিস্ট্রিবিউটর দিচ্ছেন, মানে এরিয়া ভিত্তিক একটা কোনো সিকিউরিটি ডিপোজিট নাই। মানে বলতে পারেন একটা হাউস ওয়াইফও এগোতে পারে, করছে অনেক 2-3 জন হাউস ওয়াইফ এগিয়ে এসছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে মনে করলে কোনো রিটায়ার পারসন তারাও করতে পারবে। কিন্তু একটা জিনিসই মাথায় রাখবেন, 100% অনেস্ট হতে হবে, ডিসঅনেস্টের কোনো জায়গা নেই। আপনি বোতল নিয়ে গেলেন, বোতলে স্টিকার তুলে দিলেন, খুলে ফেললেন, নিজের লেভেল লাগিয়ে আবার দিয়ে দিচ্ছেন, এটা আমার কাছে কমপ্লেন এসছে, কিন্তু আপনি চেঞ্জ করে করতে পারবেন না, কারণ যোগ্যশ্রীর টেস্টটাই টোটাল ডিফারেন্স। টোটাল ডিফারেন্স, এইটাই হচ্ছে আসল। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা মনে করছেন যে মেটেরিয়াল কিনবেন, ডাইরেক্ট কিনবেন, ঠিক আছে, যে এরিয়ায় রয়েছেন সে সেই এরিয়া থেকেই কিন্তু মালটা পাবেন, পরিষ্কার কথা। সেই এরিয়া ডিস্ট্রিবিউটর না থাকলে তখন এখান থেকে ডিরেক্ট কুরিয়ার করা হচ্ছে। আপনাদের ভুলগুলো ভাঙিয়ে দিই, একই জিনিস ডিস্ট্রিবিউটর করে যাচ্ছে, আগামী দিন আমাদের ওয়েবসাইট এসে যাচ্ছে, সেই ওয়েবসাইটে এসে গেলে তার ডিটেলস সেখানে দেওয়া থাকবে, কতটা কোয়ান্টিটি মাল গেছে, কি গেছে, সেগুলো আপনি দেখতে পাবেন, সব দিক দিয়ে সুবিধা হবে আপনার। এইভাবে আমরা এগোচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি, কিন্তু সলিডভাবে এগোচ্ছি, এতে আমাদের কোনো দুঃখ নেই। তাতে মানে ধরুন আপনাকে বোঝাই, ধরুন আমি ব্যারাকপুরে রয়েছি, কেউ লোক ধরুন দেখা গেল মুর্শিদাবাদে ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছে, আমার কোনো রেফারেন্স যদি আসে আমি সঙ্গে সঙ্গে কিন্তু মুর্শিদাবাদের লোকটাকে বলবো যে আপনি চলে যান, গিয়ে ওটাকে ডিস্ট্রিবিউটারশিপটা দিয়ে আসুন, মালটা দিয়ে আসুন। তার কারণ হচ্ছে আমি এখান থেকে কুরিয়ার করা আর ওনার নেওয়া একই ব্যাপার হয়ে গেল, বরঞ্চ ওনার মালটা কাটবে না, ইনভেস্ট হয়ে আটকে থাকবে। তো সেই অনুপাতে উনি দিয়ে আসুন, সব থেকে বেস্ট, উনি তো আমার থেকেই নিচ্ছেন, ব্যাপারটা হচ্ছে এইটা। তো সেই জায়গা, এবং আগামী দিন আমাদের মেন মোটো হচ্ছে সিকিউরিটি কোড। আমার ওয়েবসাইটে একটা সিকিউরিটি কোড, যে ডিস্ট্রিবিউটারের ঘরে এই মাল ঢুকবে তাদের একটা পার্টিকুলার কোড থাকবে, সেই কোডটা কাস্টমার স্ক্যান করতে পারবে, স্ক্যান করলেই দেখিয়ে দেবে যে অমুক লোকের থেকে মালটা আমরা নিচ্ছি কিনা। আচ্ছা, বুঝাতে পারলাম? এতে আরও বেশি সিকিউরিটিটা বাড়বে, কিন্তু সেটার কাজকর্ম চলছে। একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে একটু টাইম লাগে, হচ্ছে, কাজ চলছে, এটা না, এটা হয়ে গেলেই আমরা প্রেজেন্ট করবো মানুষকে। আচ্ছা স্যার, মার্কেটে তো অনেক টাইপের বা অনেক ব্র্যান্ডেরই ঘি রয়েছে, তার সঙ্গে আপনার এই ঘিয়ের পার্থক্যটা ঠিক কোন জায়গাটায়? ঘিয়ের পার্থক্য সেরকমভাবে বেসিক্যালি কিছু নয়, মেইন হচ্ছে একটা পিওরিটি আর স্বচ্ছতা এক। দ্বিতীয় কথা হচ্ছে ব্র্যান্ড যতই বেশি থাকুক, যে যত বেশি ইনভেস্টমেন্টে যাবে তার মার্কেটে তত একটু মিসবিস করতেই হবে, কারণ নাম আমি নেবো না,
কারণ এটা আমি তো দেখেছি। কারণ একটা বড় কোম্পানি যখন তার নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারকে স্টেবল করতে হবে, তাকে কেমিক্যাল করতেই হবে, না হলে হিউজ প্রোডাকশান, সেই প্রোডাকশানটাকে কী করে ধরে রাখবে সে? এখানে একটা ফার্স্ট কেমিক্যাল গেল। সেকেন্ড থিংস হচ্ছে আরও বড় বড় কোম্পানিরা যারা হয়তো বাইরের আউটলেট থেকে টেন্ডার দিয়ে রেখেছে, এখান থেকেও কিছু কালেকশন করে, সেখানেও মিক্সিং থাকে, সস্তায় কেনে মিক্সিং থাকে। যেমন মিষ্টির দোকানগুলো, জোর গলাতেই আমি আপনাকে বলছি, কোনো মিষ্টির দোকান হয়তো খুব বেশি হলে মানে দূরবীন দিয়ে খুঁজতে হবে কি একটা কি দুটো মিষ্টির দোকান হয়তো ঘি বানায়, বাকি কোনো মিষ্টির দোকানে ঘি বানায় না, কিনে খায়, মানে ওরা কিনে বিক্রিটা করে। তো যেমন ন্যাচারালি ওরা কেনে যে পয়সা, সেই পয়সা থেকে মোটামুটি ধরুন 70-80% প্রফিটে ওরা মালটাকে সেলও করে। তো ন্যাচারালি সেই জায়গায় আপনি এটা ক্যালকুলেশন করে নিন, আমার এখান থেকে ডাইরেক্ট যে প্রাইস পাবে, হ্যাঁ, যে জায়গাটা পাবে সেইখানে 3টে হাত হয়ে আসছে, তাহলে সেই কোয়ালিটিটা কোন জায়গায় নামবে? 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আমি যত আজকের আমি বলছি হয়তো, কিন্তু দেখা গেল যে মার্কেটে যখন হিউজ ডিমান্ড হয়ে যাবে, হিউজ ডিমান্ড, আমি আশা করব আমি যতদিন হয়তো বেঁচে থাকবো হয়তো পাবলিসিটি করবো না, মানুষকে তার জন্য ওয়েট করতে হবে। যে ওয়েট করবে না সে হয়তো পাবে না, ধৈর্য হারালে পাবে না। কারণ পাবলিসিটিটা করতে গেলেই, মানুষের ডিমান্ড পূরণ করতে গেলেই একটু পাবলিসিটি করতেই হবে। সেই জায়গাটাই হচ্ছে মেন, যে র মেটেরিয়াল, অ্যাকচুয়াল র মেটেরিয়াল কি প্রকৃতপক্ষে সবাই ঠিক দেয় না। তো সেই র মেটেরিয়ালটা খুঁজে বের করাটা বিশাল উদ্দেশ্য। সেই জন্য দুটোর মধ্যে এই একটা আর ওটার মধ্যে তফাৎ, আর অন্য কোনো উদ্দেশ্য না। তো চলুন স্যার, এবার প্রসেসিংটা টোটালটা আপনি একটু যদি দেখিয়ে দেন আমার দর্শক বন্ধুদের। এটা হচ্ছে মানে মেন মাখনটা, ঠিক আছে? এটা পিওর গরুর দুধের, আমাদের কোনো আসে না, মানে মোষের দুধ, যেটা আমি হয়তো আগের আপনি ভিডিও দেখেছেন, কিন্তু মোষের দুধটা অনলি ফর করা হয় যারা আর্মি অফিসার, আমার কিছু জানাশোনা আছে, আর কিছু যারা জিম করে তাদের জন্যই মোষের দুধের করি, নাহলে পিওর গরুর দুধের। আর এটা তো একটা মন্দিরের প্রতিষ্ঠানে যাবে, ঠাকুরের উদ্দেশ্যে যাচ্ছে, তো সেই জন্যে আমাকে এটাকে একদম স্বচ্ছ কাপড়ে স্বচ্ছভাবে এটা আমাকে বানাতে হয়। এটা আমি সপ্তাহে 1 থেকে 2 দিন মানে এটাকে রেডি করি। মাখনটা ছিল পুরো মাখনটা একদম, এবং কড়া ভর্তি মাখন, একদম ভর্তি হয়ে থাকে, এখানে কোনো ভেজালের কোনো ব্যাপার নেই। পুরো পিওর দুধের গরুর দুধের মানে ক্রিম, 1 ফোঁটা এনেই, এর সঙ্গে হালকা কিন্তু করা আছে, মানে অন্যটা কি বলে আমাদের মাখন, মানে বাটার, যেটা গরুর দুধের যে মাখন সর, সেই সর দিয়ে এটাকে বানানো কিন্তু। আচ্ছা, এর মধ্যে কিন্তু কিছুটা সর আছে, এটা কিন্তু মোষের দুধ নয়, কারণ এটা পুজোর উদ্দেশ্যে যাচ্ছে। এই যে কিছু দেখবেন হালকা হালকা সব এখনো মিক্সড হয়নি, ডালা আছে এইগুলো, আর এর মধ্যে সামান্য তেজপাতা আর এলাচ, আর কিচ্ছু থাকে না। তেজপাতা আর এলাচের দেওয়ার কারণটা সেন্টের জন্য নাকি? না, সেন্টের জন্য। তেজপাতা কিন্তু ওয়ান টাইপ অফ এক ধরনের মানে অ্যান্টিবডি ভেতরে তৈরি করে, এটা জেনেই নিতে পারেন, কারণ প্রতিটা খাবারে দেবেন তেজপাতাটা দেওয়া হয়। সেন্ট শুধু উদ্দেশ্য না, সেন্ট তো তেজপাতা সামান্য একটুখানি পড়লেই তেজপাতা শেষ হয়ে যাবে, যতই জ্বলে যাক, ঠিক আছে? তেজপাতার গন্ধ কিছু না, এলাচ ডাস কিছুটা সামান্য সেন্ট থাকে, ঠিক কথা, কিন্তু কোনোটাই ভেজাল দেওয়া নেই, পুরোটাই পিওর একদম, কোনো রকম কোনো মিক্স বা কোনো 2 নম্বরই কোনো জিনিস এখানে দিই না। আর এটা দেখুন, এই গরুর দুধের সর, এগুলো গরু যে জাল দিয়েছে, জাল দেওয়ার যে সর, সেইগুলো আমি কিন্তু এতে মিক্সড করি, আর কোনো কিছু না, ঠিক আছে? এতে কোনো মোষের দুধ ইউজ হয় না। মোটামুটি এখানে কত কিলো হচ্ছে একবারে? এটা আগে যে গামলাটা ছিল সেটা ছিল 25 কিলোর ক্যাপাসিটি, মানে এই গামলায় ছিল 25 কিলো ক্যাপাসিটি, এটাতে বসেছে অনলি ফর হচ্ছে 45 কিলো। আর একটু হতো, হ্যাঁ 45 কিলো ক্যাপাসিটি, আর একটু হতো, ঠিক আছে? কিন্তু দুঃখের বিষয় মানে রেডি হয়ে ওঠেনি, সেই জন্য এইটুকু। এটা 45 কিলো পুরো ক্যাপাসিটি। আচ্ছা, এই 45 কিলো তো দুধ আপনি জাল দিচ্ছেন, যেটা মাখন দেওয়া আছে, এটা থেকে কতটা পরিমাণ ঘি দাঁড়াবে? হায়েস্ট যদি ভালোভাবে কড়া জাল হয় তাহলে মোটামুটি ওই ধরুন কত পড়বে, 22 কিলো হায়েস্ট বেরোবে, খুব বেশি হলে 22 কিলো বেরোবে মেরে কেটে। আচ্ছা, মানে ভালোভাবে চাপলে হয়তো 22 কিলো বেরোবে, 22 থেকে 22.5, 23, এর বেশি হবে না, কারণ আমার তো কড়া জাল হবে, কারণ কড়া জাল না হলে এটা লংজিভিটি 6 মাস থাকবে না, কারণ এর লংজিভিটিটা অনলি ফর 6 মাস, এর থেকে বেশি হবে না, ঠিক আছে? কারণ এতে যেহেতু প্রিজারভেটিভ করা হয়নি, কারণ প্রিজারভেটিভ করার মতো কোনো কেমিক্যাল বা কিছু আপনি এখানে দেখতেও পাবেন না, কোনো প্রিজারভেটিভের কেমিক্যাল, যেহেতু একদম ফুল ন্যাচারাল, থাকবে না, 6 মাস থাকবে না,
এর থেকে মিথ্যে কথা বলে লাভ নেই। অনেকে বলবে যে 1 বছর 1.5 বছর, যে যতই দোকানদাররা রাখুক 6 মাসের বেশি রাখতে পারবে, সেক্ষেত্রে প্রিজারভেটিভ ইউজ করতে হবে। কেমিক্যাল না ইউজ করে দেখুন, বড় বড় কোম্পানি কেমিক্যাল ছাড়া অত বড় বড় প্রোডাকশন কোথা থেকে কি করবে? একদম হিউজ প্রোডাকশন। আমার মাল হচ্ছে বেরিয়ে যাচ্ছে, থাকছে না। ন্যাচারালি দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স। মোটামুটি এইভাবে প্রসেসিং তো করছি, তো যাই হোক 5 থেকে 6 ঘন্টা লেগে গেল। তো সেই উদ্দেশ্যে বলে দিলাম যে এই মালটাকে এবার আস্তে আস্তে এবার ছাঁকা হবে। এই ছাঁকা হওয়ার পর আস্তে আস্তে জিনিসটাকে আপনাকে আমি কমপ্লিট হবে, হয়ে পুরো মালটাকে ঠান্ডা করা হবে এবং কালকে আবার প্যাকেজিং। কালারটা কিরম এসছে দেখুন, এটা হচ্ছে ন্যাচারাল কালার, ঠিক আছে? আমাদের কোনো রকম কোনো কেমিক্যাল মিক্সড হয় না, তো সেই জন্য একদম পুরো কমপ্লিট ন্যাচারাল কালার। দেখুন একদম কোনো ই নেই এর মধ্যে, একদম কমপ্লিট পুরো ন্যাচারাল একদম। দাদা ঘিয়ের কালারটা শুধু দেখো, কালার দেখলেই তোমার মন ভরে যাবে দাদা, ঠিক আছে? তোমাদের আশীর্বাদে রেগুলার 10-12 কিলো করে হচ্ছে, 15 কিলো করে হচ্ছে। কালার দেখো, কালার এই হচ্ছে অরিজিনাল কালার দাদা, দেখলেই মন চাঙ্গা হয়ে যাবে, ঠিক আছে? এই ঘি একবার পাতে পড়লে, ঠিক আছে, হয়ে গেছে। এবার আমরা এটাকে ওজন করে নেবো যে কত কিলো ঘি আমি পেলাম, কত কিলোতে কত কিলো আমি ঘি পেলাম, সেই কস্টিংটা করার জন্য আমি ওজনটা করে নেবো। তো ঘিটা দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে রয়েছে, একটুখানি উপরে ফেনা। এইটাই হচ্ছে অরিজিনাল কড়াপাকের ঘি। আর ঘি কখনো মানে অরিজিনাল ঘি কখনো হবে না, শক্ত হবে না, ওটা মাখনের মতো নরম হয়ে থাকবে। যখনই হাত দিয়ে তোলার হবে হালকা জমে যাবে শীতকাল আসলে, কিন্তু যখনই মনে হবে চামচ দিয়ে তুললে নরম তুলোর মতো উঠে যাবে, ঠিক আছে? যাদের ভ্রান্ত ধারণা আছে ঘি কেন শক্ত হয় না, অন্য ঘি গাঢ়, সেই ঘিতে মিক্সড আছে, এই ঘিতে কোনো মিক্সড নেই। ভালো করে দেখে আচ্ছা, আমাদের কমপ্লিট প্যাকেজিং, ঠিক আছে? এই প্যাকেজিং হচ্ছে, তাই তো? কমপ্লিট এটা প্যাকেজ। আচ্ছা, একটা তুলে দেখাবেন একটু। এইটা হচ্ছে ন্যাচারাল, সবার জন্য। এইটা হচ্ছে ন্যাচারাল, এটা সবার জন্য, সবাই পাবে। আচ্ছা, ঠিক আছে। কিভাবে পাবে? অনলাইনে ফোনে বুক করতে পারবে, হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবে। যোগ্যশ্রী, হ্যাঁ, ফোনে বুক করলে আমাকে ডিরেক্ট বুক করবে, ফ্রেক কোনো ব্যাপার নেই, আমি ডাইরেক্ট কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি। সবাই প্রচুর কুরিয়ারে যাচ্ছে। আচ্ছা, এই বোতলটা একটু তুলে দেখাবেন যেটা প্যাকেজিং হয়নি, কালারটা একটু দেখিয়ে দিই। ঘিয়ের কালার, ন্যাচারাল ঘিয়ের কালার, এই হচ্ছে ন্যাচারাল ঘিয়ের কালার। বাহ, এটা কতটুকু কোয়ান্টিটি আছে? 500 আছে। 500 আছে। দাম কত রেখেছেন 500? 500 দাম হচ্ছে 460 টাকা এই মুহূর্তের জন্য। আচ্ছা, এটা যারা রিটেল নিচ্ছে, তাই তো? রিটেল নিচ্ছে। হোলসেলের যারা রেট আছে, এটা অ্যাজ পার দ্য কন্ডিশন ওখানে বুঝতে হবে কতটা কি কোয়ান্টিটি। এবার হোলসেলের অনেক কিছু টার্মস অফ কন্ডিশন আমি রেখেছি, এক একটা এরিয়ায় এক একজনের জন্য রাখা আছে। অলরেডি যারা বুক করে ফেলেছে, যে এরিয়ায় যে কাজ করা শুরু করে দিয়েছে তাদের জন্য এটা একটা গেল। আর একটা জিনিস হচ্ছে এই দেখুন, দুটো স্টিকার দু রকমের। এটা হচ্ছে 1 কিলো, এটা স্টিকারটা একটু আলাদা। এটা দেখুন, এটাই হচ্ছে মন্দিরে যেগুলো যায়, মানে পুজো আচ্ছার জন্য, যেটা সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যেগুলো ছবি দেওয়া আছে। এটা কিন্তু সাধারণ মানুষ, কোয়ালিটি কিন্তু সবগুলো এক, দাম এক, সব এক, কিন্তু বানানোর পদ্ধতি আলাদা। এতে থাকবে গরুর দুধের স্বর। আচ্ছা, ওতে থাকবে না। ওতে কি থাকবে? ওতে এমনি প্লেন ক্রিম থাকবে, মাখন থাকবে, ব্যাস, আর কিছু না। গরুর দুধের স্বরটা এর জন্য যে দাম বেশি তা নয়। এটার উদ্দেশ্য হচ্ছে, এটা যেহেতু পুজোতে যাচ্ছে, পুজোর ভোগের জন্য যাচ্ছে, অনলি ফর পুজোর ভোগ, সেই পুজোর ভোগটা কিন্তু মারাত্মক। এটা টোটালি একটা পুজো মন্দিরে, পুজো বাড়িতে যাচ্ছে, সেখানে পুজোর ভোগ হবে, সেই ভোগের জন্য এখানে। অনেকে আছে পুরো নিরামিষ খায়, অনেকে আছে জন্মাষ্টমী, এগুলো বিশেষ করে জন্মাষ্টমী প্রচুর অর্ডার এসছে। এই যে সব রেডি হচ্ছে, সব জন্মাষ্টমী অর্ডার রেডি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, জন্মাষ্টমী আছে, এছাড়াও তো মাল তৈরি হচ্ছে, মাল এমনি তৈরি হচ্ছে ন্যাচারাল। এগুলো সব রাউরকেল্লা চলে যাবে, এগুলো সব রাউরকেল্লা চলে যাবে। এটা চলে যাবে মানে একটা মন্দিরে যাবে, ভারতবর্ষের একটা বড় মন্দিরে যাবে, সেটা কথাবার্তা চলছে। আচ্ছা, তো সেইখানে কত দূর পর্যন্ত ডেলিভারি করে থাকেন আপনারা? এখনো পর্যন্ত তো বাইরে একবার গেছে সিঙ্গাপুর, আর বাকি তো মোটামুটি দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই তো প্রায়ই যাচ্ছে, প্রচুর কাস্টমার হয়ে গেছে। মুম্বাই, ব্যাঙ্গালোর প্রচুর বাঙালি কাস্টমার হয়ে গেছে, সাউথ ইন্ডিয়ান হয়ে গেছে, আসাম যাচ্ছে রেগুলার বেসিস, সব কুরিয়ারে যাচ্ছে, সব কুরিয়ারে। তো স্যার, যেহেতু আপনি একটা ফুড প্রোডাক্টের বিজনেস করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তো কিছু লাইসেন্সেরও প্রয়োজন রয়েছে, তো আপনার কাছে কি যথাসাধ্য লাইসেন্সগুলো রয়েছে? সবকটাই লাইসেন্স করানো আছে, ট্রেড লাইসেন্স করানো আছে, ফুড আরএম টেস্ট রিপোর্ট আছে, সেই আরএম টেস্ট রিপোর্টের ভিত্তিতে ফুড লাইসেন্স আমার করানো আছে। আচ্ছা, এবং ফুড ইন্সপেক্টর এখানে এসে দেখে ভেরিফিকেশন করে তারপর আমাকে লাইসেন্সটা কভার করেছে, এবং এটা আমার ন্যাশনালাইজ। আমি প্রথমে আরএম টেস্ট রিপোর্টটা আপনাকে দেখিয়ে দিই। ওকে, এটা পরিষ্কার লেখা আছে, দেখুন আমার নাম, ঠিক আছে,
দেখুন এখানে আমার নাম সুদীপ অধিকারী লেখা আছে, আমার ছেলের নামে প্রথম উদ্দেশ্য ছিল ববি ঘি যোগ্যশ্রী, ঠিক আছে। এবং RM টেস্ট রিপোর্টটা দেখুন, এখানে ফ্যাসাই চাইছে 24 এটা হচ্ছে ন্যাচারাল, আমার কোয়ালিটি হচ্ছে 27.50, ন্যাচারালি যথেষ্ট বেস্ট। এবার এখন যদি রিসেন্টও আমি টেস্ট করাই তাহলে এটা 29+ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল এইটা। এরপরে হচ্ছে ফুড লাইসেন্সটা আপনি দেখে নিন। এই ফুড লাইসেন্সটা হচ্ছে পুরো আমার নামে, ফ্যাসাই পুরো অনলাইন অ্যাপ্লাই করার পর ওনারা দেখে টেস্ট করে তারপরে কিন্তু আমাকে ফুড লাইসেন্সটা দিয়েছে, এবং এটা আমার ছবিও দেওয়া আছে। ফুড লাইসেন্সের মেয়াদ 2026 পর্যন্ত পুরো কভারেজ করা আছে। লাইসেন্স নাম্বারটা আমি বোতলেও দিয়ে দিই, কোনো অস্বচ্ছ কোনো ব্যাপার আমি মানে নেই এবং করবও না, পরিষ্কার কথা। এবং এর সার্টিফিকেটটা আমি রেখে দিয়েছি, কেউ যদি চ্যালেঞ্জ করে আমি সেটাও দেখাতে পারি। আর যার কোনো ডাউট থাকবে সেটা অলওয়েজলি চেক করে নিতেই পারবে, মার্কেট খোলাই আছে। তো স্যার অনেক ভালো লাগলো আপনার এই প্রোডাক্টটা এবং আপনার এই যে একটা স্বচ্ছতা নিয়ে কাজ করা, এবং মানে খুবই ভালো লাগলো আপনার সঙ্গে একটা আলাপ আলোচনা করে। তো যে সকল দর্শক বন্ধুরা ভাবছে যে আপনার প্রোডাক্ট নিয়ে খাবেন তারা তো অবশ্যই খাবেন, না যারা ভাবছেন বিজনেস করবে তাদেরকে অবশ্যই বলবো একবার যেন আসে যদি এখানে। করতে পারেন তো খুবই ভালো, যদি মন দিয়ে করতে পারেন। হ্যাঁ, এটাকে প্রথমেই যদি কেউ ভাবে যে আমি ফুল টাইম নেবো, ফুল টাইম নেওয়ার মতো নয়, এটাকে সময় লাগবে। ফুল টাইমের জন্য অনেক অর্থনৈতিক লোকেরা আমার কাছে এসছে, কিন্তু আমি চাইছি যারা গরিব, যারা অল্প পয়সায় কাজ করতে চাইছে, যাদের অর্থনৈতিক কন্ডিশন ভালো নেই, তাদের জন্য আমি আছি। পয়সা যাদের আছে তারা তো সব কিছুই করতে চাইছে, ঠিক আছে, পুরোটাই কিনে নিতে চাইছে, কিন্তু তাদের জন্য নয়। এই জন্যই করা কি একটা এরিয়ায় একজন বেকারত্ব প্রচুর, তারা যদি আস্তে আস্তে করে করুক না, কোনো অসুবিধা নেই তাদের। মহিলা পুরুষ সকলেই সবাই পারবে, সবাই পারবে। এবং আমাদের ওয়েবসাইট হয়ে গেলে যে অনলাইন মার্কেটিং হবে, সেই ডিজিটাল মার্কেটিংয়ে প্রত্যেকটা এরিয়ায় প্রত্যেকের নাম থাকবে, তো এখান থেকে লোকে কালেক্ট করতে পারবেন, সব দিক দিয়ে সুবিধা হবে। এবং সবথেকে বড় জিনিস, আমি হয়তো আগামী দিন 15ই আগস্ট ইচ্ছা আছে, আমি এই আগের একটা ভিডিও বসে ভিডিওতেও আমি বলেছিলাম, ইচ্ছা আছে, তবে আমি অপেক্ষা করছি। যদি হয়ে যায় চাইল্ড স্পেশাল বলে একটা প্রোডাক্ট, ঘিয়েরই একটা প্রোডাক্ট আমি এটা লঞ্চ করছি। আচ্ছা, এবং এই চাইল্ড স্পেশালটা আমার একটা স্বপ্ন, হিসেব মতো আমার একটা স্বপ্ন, এবং এটা টেস্টেড, এবং এটা আমার বাড়িতে খাচ্ছি, কিন্তু মানে হিসেব অনুপাতে যদি প্রপার র মেটেরিয়াল না পাওয়া যায়, সেই জন্যে আমি একটুখানি ওয়েট করছি, আর কিছুই না। এবং এই চাইল্ড স্পেশাল যে কোনো বাচ্চা, 1 বছর থেকে 15 বছর পর্যন্ত বাচ্চারা, মানে 1 থেকে 15 বছর বাচ্চারা আরামসে খেতে পারে। এর টেস্ট অতুলনীয় টেস্ট, কোনো অসুবিধা নেই। এবং মানে আপনাকে কি বলবো, যদি মনে করে কেউ মায়েরা বাইরের খাবারটাকে অ্যাভয়েড করে ঘরেতে কিছু বানিয়ে দেবে, ওইটা দিয়ে ফ্রায়েড রাইস হোক, বা যদি মনে করে সুজি হোক, বা যে কোনো খাবার, তাতে আমি বলবো অনেক বেশি লাভবান হবে সেই জিনিসটা। কারণ পিওর জিনিসটা তার শরীরে যাবে, ইমিউনিটি পাওয়ারটা আস্তে আস্তে বাড়াবে। এটা হচ্ছে আমার উদ্দেশ্য, যে বাইরের খাবার যতটা কম একটা বাচ্চাকে দেওয়া যায় ততই মঙ্গল। কিন্তু আমরা ব্যস্ততা, কর্মব্যস্ততার যুগে আমরা সেটা করে উঠতে পারি না, বাইরের খাবার বেশি অর্ডার করি, সেটা বাচ্চারাও খায়, এটা আমরাও খাই, দুজনের পক্ষেই ক্ষতিকারক।